এই ড্রিঙ্কটা উর্মিকে দেবে। যাও। খেলা শুরু হয়ে গেছে গায়ত্রী, একবার শুধু উর্মির স্পেশাল ড্রিঙ্কটা খাক, তারপরেই কেল্লা ফতে। আজকে খুব আনন্দ করছে না উর্মি? ওর জীবনে আজকের আনন্দটাই শেষ আনন্দ। দেখো, বিগত বেশ কয়েকদিন ধরে তোমাদের বাড়িতে যা কিছু ঘটছে, মানে খারাপ কিছু ঘটছে, এই ধরো তোমার জেলে যাওয়া, তোমাদের বাড়িটা হাতছাড়া হওয়া, আমার কি মনে হচ্ছে জানো তো, এই সব কিছুর মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে। বিশ্বাস করো অলকদাই, বেশ কিছুদিন ধরে আমার এই কথাটাই মনে হচ্ছে। শুধু তাই নয়, আমার এটাও মনে হচ্ছে যে সাত্তকী আর অলোক এখানে কি করছে? দেখে ফেলেনি তো? না না, দেখো ওরা ওইদিকে ঘুরে রয়েছে, আমরা তো এদিকে আমাদের দেখেনি। কি মনে হচ্ছে তোমার, বলো আমাকে। মানে তুমিও কি কাউকে সন্দেহ করছো? মানে তুমিও কাউকে সন্দেহ করো? হ্যাঁ সাত্তকী, আমি সন্দেহ করি। আর সেটা হলো, ওমা তোমরা এখানে কি করছো? সর্বনাশ, ওরা আমাদের কথা শুনে ফেলেনি তো? সাত্তকী, তুমি পার্টির বাইরে এই কোনায় এসে দাঁড়িয়ে আছো, চলো এনজয় করবে, চলো। যাক, শোনেনি। কি রে অলোক, তুই নিজে সবার সঙ্গে মিশতে পারিস না বলে সাত্তকীকেও নিজের দলে টেনে নিল। কি ছেলে, দিস ইজ নট ফেয়ার। এটা একদম ঠিক না। চলো সাত্তকী, পার্টিতে চলো। চলো। কথাটা ওরা শেষ করতে দিল না। আমার মন বলছে অলোকদা কিছু জানে। আমার সন্দেহটাই ঠিক নয় তো? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চলো। কি ভালো হচ্ছে না? খুব ভালো হচ্ছে। এই উর্মিদি, এই কুশ পুতুলটা এখানে কেন? আরে ওটা তো হোলি ডল, আমাদের বাড়ির অনেক দিনের রিচুয়াল। অ্যাকচুয়ালি আমি ফায়ারওয়ার্ক খুব ভালোবাসি, তাই জন্য আমার বাবা যে কোনো পার্টিতে আমার জন্য ফায়ারওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট রাখতো, কিন্তু হোলিতে এরকম একটা কালারফুল ডল আনা হয়। তার মানে ওটাতে আগুন দিলে বাজি ফাটবে? হ্যাঁ, শুধু বাজি ফাটবে না, দেখবে কত রং বেরঙের বাজি ফাটবে। সন্ধ্যাবেলা হলেই বুঝতে পারবে, এত সুন্দর দেখতে লাগে না, তোমাকে কি বলবো। মানে আমাদের বাড়ির চাচুরের মতো। এক্স্যাক্টলি। তোমাদের বাড়িটা না খুব সুন্দর লাগছে আমার। আমি তো বিয়েতে এনজয় করতে পারিনি, আর চারিদিকটা দেখতেও পারিনি, আবার খুব ভালো লেগেছে। চলো তোমাকে বরং পুরো চারিদিকটা দেখিয়ে নিয়ে আসি। উর্মিদি, যাই আমি? ওইটার দিকে যাও। কিন্তু মামনি, টুকাই বাবু, দাদা ভাই এসব গেল কোথায়? অলকদাটা যে কোথায় গেল? এই তো সাত্তকী, আমি তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ, মানে আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ বলুন না। আমি জানি সাত্তকী, তোমার আর আমার মধ্যে অমিল আছে, আমাদের সম্পর্কটা খুব একটা স্মুথও নয়। মতের অমিলও ঘটে তোমার সঙ্গে কখনো কখনো, সেই জন্য তুমি হয়তো আমাকে অপছন্দও করো। চিচি, আপনি তো আমার গুরুজন, তাছাড়া আপনি উর্মির মা, আমি কেন আপনাকে অপছন্দ করব? আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। জানি সাত্তকী, তুমি খুব ভালো ছেলে, ইনফ্যাক্ট আমরা সবাই সেটা দেখেছি। কিন্তু যে কোনো কারণেই হোক, তোমার আর আমার মধ্যে এখনো পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু আমি চাই না যে আমার মেয়ে আমার কাছ থেকে দূরে চলে যাক। আমি তোর মা, আমি সবসময় ওর পাশে থাকতে চাই। আপনি কি কথা বলছেন এটা? মানে কেন আপনার মেয়ে আপনার থেকে দূরে যাবে? আমি জানি না, ও তো আমাদের বাড়িতে আসেও না এখন, ফোনও তেমন করে না। আমি আমি ওর পাশে থাকতে চাই, বিশেষ করে সেই দিনটা আসছে সেই জন্য। কোন দিন আসছে? দেখেছিস, এরকম ভূতের মতো রং কেড়েছিলাম। এরকম হোলি না আগে আমরা কখনো সেলিব্রেট করিনি। দাদা, দাদা ভাই, এ কি আমার মাথাটা হঠাৎ এরকম করছে কেন? একটু খিদে খিদে পাচ্ছে। এই পকোড়া খাবি? এই পকোড়া দিয়ে যাবে। না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমার খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। কেন শরীর ভালো লাগছে না কেন? কি হলো?
ওই কিছু না, ওই কালকে ভাং খেয়েছিলাম বোধহয়, তার জন্য একটু খারাপ খারাপ লাগছে। বাবা ভাঙ, আমার বোন ফিল্মি হোলি কাটাচ্ছে, বাড়িয়া। আমি যাই, হ্যাঁ একটু রেস্ট নিয়ে নি, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। আচ্ছা চল, আমি ছেড়ে না দিই। তোকে যেতে হবে না, তুই এখানে থাক, আমি বলছি তো আমি ফিরে আসবো, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। আমি এসে ওই যখন ডলটাকে জ্বালানো হবে আমি তো দেখবো, আমি যাই, হ্যাঁ আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, আমি যাই। কি সত্যি? হ্যাঁ আমি ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা কোন দিনের কথা বলছেন আপনি? না না না, বিশেষ কোনো দিন নয়। আমি চাই না সাত্তকী ও আমার থেকে দূরে চলে যাক। দেখুন, মায়ের থেকে মেয়েকে আলাদা করার আমি কে? আমি কখনোই এরকমটা চাই না। উর্মি আপনার মেয়ে, আপনি যখন খুশি ওর সঙ্গে দেখা করবেন, যখন খুশি ওর সঙ্গে থাকবেন। আপনি উর্মির সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলে নিন না। হ্যাঁ, আমি তো ওকেও তখন থেকে খুঁজছি। ও কোথায় গো? সত্যি তো, উর্মি কোথায় গেল? কেমন আছো? আরে তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা এই সেই পুতুলটা না? হ্যাঁ এক্স্যাক্টলি, এই পুতুলটাই তো আমাদের হোলি পার্টির স্পেশালিটি। এনারা বানায় জানো তো, তাই একটু বুঝিয়ে দিচ্ছিলাম। সব ঠিক আছে তো, আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে পারি? হ্যাঁ ম্যাডাম, সব চেক করে নিয়েছি, সব একদম পারফেক্ট আছে। এখন শুধু আগুন দেওয়ার অপেক্ষা। ওয়াও গ্রেট! ওয়াও গ্রেট গ্রেট। এই ডলটা কিন্তু ওরা বানায়, 6 মাস ধরে বানায়, কেউ অন্য কেউ বলে বানিয়ে দেবে না। আসলে খুব এক্সপেন্সিভ তো। গায়ত্রী গায়ত্রী, অনেক কথা হলো, অনেক আনন্দ হলো, এবার তো আগুনটা জ্বালালেই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। তুমি যাও, 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 যাও। এনজয় করো, এনজয় করো। এই আগুন দেবে কি? উর্মি সাত্তকী কোথায়? আরে কি আশ্চর্য, ওরা কোথায়? ওদের বিয়ের পর প্রথম হোলি, ওরা থাকবে না তা কখনো হয়? ওদের জন্যই তো এত কিছু। হ্যাঁ তাই তো, কিন্তু ওরা গেল কোথায়? তাছাড়া আমাদের অলোক, কাজল, ভিকি কাউকে তো দেখতে পাচ্ছি না। কি আশ্চর্য, এত বড় একটা আয়োজন অথচ বাড়ির লোককেই দেখতে পাচ্ছি না। কি যে করে এরা। ব্যাস হয়ে গেল, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওরা এবার যদি খুঁজতে শুরু করে তাহলে তো মহা বিপদ। দিদি ভাই তো এরম করার মেয়ে না, গেল কোথায়? উর্মি এখানে থাকবে না, এটাই তো নর্মাল। মেজু বৌমা, মাঝে মাঝে তোমার কথা কোনো অর্থ খুঁজে পাই না। মাঝে মাঝে কেন বাবা? আপনি তো কোনোদিনই কোনো কথার অর্থ আমার খুঁজে পান না। যাকে সে কথা বলছি, আমার বলার কথাটা হচ্ছে, উর্মিকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, সাত্তকীকেও তো পাওয়া যাচ্ছে না। আসলে ওরা কোনো ভালো স্পট দেখে নিয়েছে ফায়ারওয়ার্ক দেখবে বলে। দুটিতে যা ভালো ভাব হয়েছে বাবা। বাবা এটা কিন্তু হতেও পারে। হ্যাঁ কিন্তু অলোক, কাজল ওদেরও তো দেখতে পাচ্ছি না। ওই তো কাজল। কি ব্যাপার, তোমরা অলোক কোথায়? হ্যাঁ, আরে বাবা তো খুঁজছে তোমাদের, কোথায় ছিলে তোমরা দুজনে? এদিক ওদিক কি দেখাচ্ছ? কিছু কি কাউকে খুঁজছো? হ্যাঁ আসলে আচ্ছা অলোক, আমাদের মনে হয় বাড়িতে সবাইকে বলা উচিত, জানো তো তুমি? না দেখো, উর্মি যদি সত্যি বিপদে থাকে আর বাড়ির সবাই যদি জানতে পারে, তখন উর্মির বিপদ বাড়বে, বই কমবে না। কাজল, খুঁজছো কাউকে? কই না তো। যাও, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, যাও। এইদিকে এসো তো, আগুনটা লাগিয়ে দাও, কোনো ভুল যেন না হয়। গায়ত্রী, এবার এমন রোশনাই হবে যা মানুষ সারা জীবন মনে রাখবে। আর যা এক্সাইটমেন্ট! আস্তে আস্তে, এত লাফালাফি করো না, ভুলে যেও না দেয়ালেরও কান আছে। শান্ত। না, কেন সাত্তকী, তুমি না বলছো কেন? এটা তো উর্মির বাড়ি, ও তো থাকতে পারে। হ্যাঁ নিশ্চয়ই পারে, নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু এখানেও একা থাকবে না, ওর সঙ্গে আমিও থাকবো।
টুকাই বাবু, এ তো খুব ভালো কথা দাদু ভাই। ও, আমার খুব আনন্দ হচ্ছে। থাকো না, যতদিন খুশি থাকো তুমি দিদি ভাইয়ের সঙ্গে। উর্মি সাত্তকীকে আলাদা করতে এত কাণ্ড করলাম, এত ভয় দেখালাম, আর সাত্তকী তো উর্মিকে কাচ্ছাড়াই করছে না, বেমালুম বলে দিল যে এখানে থাকবে। আমাদের চাল তো আমাদের উপরই উল্টে এসে পড়লো গায়ত্রী। সত্যি বলছো টুকাই বাবু? তুমি সত্যি সত্যি এখানে আমার সাথে থাকবে? হ্যাঁ উর্মি। দাদা ভাইয়ের কি হলো বলতো? দাদা ভাই তো এখানে খুব একটা থাকতে চায় না। আমিও তো সেটাই ভাবছি। তুমি সত্যি থাকবে দাদু ভাই? হ্যাঁ, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে। আরে কি বলছো তুমি? আমাদের অসুবিধা থাকবে কেন? হ্যাঁ, আমি তো চাই তুমি আমাদের সঙ্গে এসে থাকো। আচ্ছা, আমারও তো ইচ্ছে করে, বলো, আমার একমাত্র জামাইকে একটু আদর যত্ন করতে। তুমি তো থাকতে চাও না। হ্যাঁ, এই যে দেখুন না, আজকে কেমন আমি নিজে যেচেই নেমন্তন্নটা নিয়ে নিলাম। বেশ করেছো দাদু ভাই। তোমার নিজের বাড়িতে তুমি আসবে, তার জন্য আমার নিমন্ত্রণ কি আছে? যখন খুশি আসবে। একদম সাত্তকী, ভীষণ আনন্দ হবে অনেকদিন পর তোমাকে আমাদের মধ্যে পেয়ে। এই ছেলে তো দেখছি ডেঞ্জারাস, এক করতে গিয়ে তো আরেক হয়ে গেল। ও মামনি, তুমি এরকম চুপ করে আছো কেন? ভালোই হবে বলো, টুকাই বাবু আমাদের সাথে থাকবে। হ্যাঁ, ভালো তো হবেই, তোমরা দুজন একসঙ্গে থাকতে পারবে। ওদের মুখ দেখে তো মনে হচ্ছে না আমি থাকবো বলায় ওরা খুশি হয়েছে। এর তো পুরো উল্টো ধারার ছেলে, ওকে এত ভয় দেখালাম, ও আবার উর্মির ঘাড়ে চেপে বসছে। চুপ করো, এসব নিয়ে আমরা পরে ডিসকাশন করব। দাদা ভাই, তাহলে আমরা আসি এখন? তোমরা বাড়ি চলে যাচ্ছ তাই না? মোমো দিদির মা জোর খেপে গেছে, মা বগলা দয়া চিৎকারও করছে। সকাল সকাল এটা কি দেশের মাঠ? তুই ভাই মিলে দৌড়াচ্ছে, মা বগলা দয়া কোনো বোধ বুদ্ধি নেই না? এই বাসনগুলো তো ধুতে হবে। ওদিকে ঠাম্মি এতক্ষণে নিশ্চয়ই ঠাকুর ঘরে বসে আছে, পুজো দিচ্ছে আর গোপুর ঘুম ভাঙাচ্ছে। উমা, হে কি, তোমরা সব এরকম চুপ করে গেলে কেন? কি হয়েছে মা? উর্মি, ওই বাড়িতে সবাই কে কখন কি কি করে সব তোমার মুখস্থ। সবার কথা তোমার মনে পড়ে, আমাদের তুমি মিস করো না, তাই না? যা, মিস কেন করবো না মম? আমি তোমাদেরকেও খুব মিস করি। এটা তো আমার বাড়ি, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, আমি জানি না এই বাড়িতে কে কি করে না করে। কিন্তু জানো তো মাম, আমার এই বাড়িটা না খুব হ্যাপেনিং। সবাই সব সময় হই হই করে দিন কাটায়, একসঙ্গে আমরা কত মজা করি, আবার যখন কোনো বিপদ হয় সবাই একসঙ্গে ঝাঁপিয়েও পড়ি। তাই বলি কি আমাদের মধ্যে ঝামেলা হয় না? হয়তো, কিন্তু তারপরও জানো তো সবাই কি সুন্দর বেঁধে বেঁধে থাকি। আমার না এই ব্যাপারগুলো খুব ভালো লাগে জানো তো। আমাদের এই বাড়িতে না অদ্ভুত একটা মনের আরাম হয়, তাই জন্যই তো আমি একটু দূরে কোথাও গেলে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো করি। তখন আমি ওই বাড়িতে থাকি, সবাই আমার চোখের সামনে থাকে, ততক্ষণ আমার মনটা খুব ভালো থাকে। আর যেই ওদের চোখের আড়াল হয়ে যায় তখনই না কিরকম একটা আনচান আনচান করে ওই বাড়িতে বারবার যেতে ইচ্ছে করে। ছোট ঠাম্মি না আমাকে একটা কথা বলে জানো তো, আমাদের এই বাড়িতে একটা আঠা আছে। যত সব আদিক খেতে সব দেখলে আমার গা জ্বলে যায়। আচ্ছা চলো ঠিক আছে, এখন তো আমি আছি এখানে, আমি যাই, আমি কি স্নানটা সেরে আসি। হ্যাঁ দাঁড়া, কি ভাবছেন বাবা? ভাবছি দিদি ভাই ওই যে আঠাটার কথা বললো, আমি তো ওটাই চেয়েছি।
আমাদের পরিবারের কারোর মধ্যে ওই আঠাটা নেই। এটাও বাড়িতে আছে। এখানে সবাই বড্ড মেকি, ফাঁপা। আমি কখনোই চাইনি দিদিভাই এরকম একটা পরিবারে থাকুক। কিছু বলতে না বলতে সব হাতের কাছে দিয়ে দিয়েছো, কিন্তু এখন বুঝি জানো তো তুই অনেক বদলে গেছিস, জানিস তোর মেয়ে। কিচ্ছু বদলায়নি কাকিমণি, আমি একদম আগের মতোই আছি, একই আছি। তোমরা এবার যাও, আমি সব ম্যানেজ করে নেবো। এই দিদিভাইকে তো আমি চিনি না। এই যে নতুন দিদিভাই, আমার সেই ছোট্ট নাতনিটা এই কদিনে এত কিছু শিখে গেল। হ্যালো, হ্যাঁ শুক্লা ক্যাবস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আমি ডেটটা কনফার্ম করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ 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 আমি বুকিং কনফার্ম করে জানাচ্ছি। হ্যাঁ ভাই নান্টু, ও নান্টু শোনো না, বলছি 24 তারিখ আর 25 তারিখে একটা বুকিং আছে। হ্যাঁ একটু আমাকে কনফার্ম করে জানাও তো। হ্যাঁ 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 শোনো শোনো আমার কথাটা শোনো, সামনে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমরা শুক্লা ক্যাবসের জন্য ধামাকেদার কিছু একটা করবো। আরে আমি টুকাই বাবুর সাথে আলোচনা করে সব পরে কনফার্ম করে দেবো, তুমি আগে এটা কনফার্ম করে আমাকে জানো। আচ্ছা হ্যাঁ 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 ভাই ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কাকিমণি বলছি আমি চলে যাচ্ছি, আমার হয়ে গেছে। উনি এখন এত দায়িত্ব নিতে শিখে গেছে, এটাই তো আমি চেয়েছিলাম। হ্যাঁ এই তো এই এগুলো কি করছো বেটা? ছোটবেলার সব জিনিস নামিয়ে ফেলেছো? দরকার আছে মামনি, খুব দরকার আছে। আচ্ছা মা বলছি আমার এই ডান্স কস্টিউমটা কোথায় বলো তো, আমি এখানে পেয়ে যাবো না? এই উর্মি এরকম ঘাটাঘাটি করো না, সব নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার কি দরকার বলো, আমি টুম্পাকে বলছি। সে কি মামা, আমার জিনিস টুম্পা দিদি কেন বের করবে? মা তুমি এত অবাক হচ্ছ কেন? সবসময় তো তাই হয়ে এসছে। তুমি কবে নিজের জিনিস নিজে বার করেছো? আগে করতাম না মম, কিন্তু এখন করি। আমি তো নিজের সব কাজ নিজেই করি, কারোর উপর নির্ভর করে থাকতে নেই। আমি বুঝে গেছি, ওই বাড়িতেও না আমি আমার সব কাজ নিজেই করি। দেখো দিদি দেখো, আমাদের মেয়েটাকে কত খাটা। আসলে ওই বাড়িতে কাজের লোক নেই তো, তাই আমাদের মেয়েকে এগুলো শিখিয়ে নিয়েছে। বলছো মামনি নেই মানে? ওই বাড়িতে তো সবাই আছে। অ্যাকচুয়ালি ওই বাড়িতে না সবাই নিজের কাজ নিজেই করে, তাই কাউকে আর হেল্প করতে লাগে না। আসলে কি বলতো বেটা, এই ধরনের কথাগুলো তারাই বলে যাদের হেল্পার অ্যাপয়েন্ট করার দম নেই। আর তুমি তো সেই বাড়ি থেকে বিলং করো না, তুমি নিজের কাজ নিজে করবে, এটা তো আমার ভাবতেই কেমন লাগছে। আচ্ছা মামনি, নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জা কিসের? বরং সবার তো উচিত সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। তুমি জানো আমাকে সাত্তকী বাবু একটা কথা বলে, কখনো পড়ে গেলে কেউ এসে তোমাকে সাহায্য করবে তার জন্য অপেক্ষা করতে নেই, নিজেকেই উঠে দাঁড়াতে হয়। আর আমি যদি কারোর জন্য অপেক্ষা করি তাহলে আমাকে সারা জীবন পড়েই থাকতে হবে। তুমি এত কিছু কবে শিখলে উর্মি? ওই বাড়ির সবার থেকে শিখেছি মম। ওই বাড়ির সবাই আমাকে শিখিয়েছে কিভাবে হই হই করে থাকতে হয়, কিভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়। আর তুমি কাজের কথা বলছিলে না মামনি, তাহলে আমি তোমাকে বলি, ওই বাড়িতে রাগী আন্টি, মোমো দিদির মা, পিসিমণি, ছোট ঠাম্মি কেউ আমাকে কোনো কাজই করতে দেয় না। বরং আমি যদি বলি আমি কোনো কাজ করব, আমাকে বারণ করে। আমি বলি আমি পারবো, তাও আমাকে করতে দেয় না, জানো? আসলে কি বলতো উর্মি, তুই তো খুব আদরের, তাই তোকে ওরা কষ্ট দিতে চায় না। দাঁড়াও আমি বাকি জিনিসগুলো বের করে নি। হ্যাঁ কেমন বড় বড় কথা বলছে দেখো। সাত্তকীর সঙ্গে থেকে থেকে উর্মিটা একেবারে সাত্তকীর মতো জ্ঞান দিতে শুরু করেছে, অসহ্য। দেখেছো বর্দি, মেয়েটা কেমন বদলে গেছে। এই উর্মি আর আমাদের আগের উর্মি নেই গো, ও নিজের অজান্তেই না অনেক বড় হয়ে গেছে। বড় হও, শুধু আমার থেকে দূরে চলে যেও না। কি করো না গাইছি, আমি বুঝতে পারি না ওকে কেন এগুলো বললে। দেখেছো কি কাণ্ড করছে। আমি কি করবো, আমার দোষটা কোথাও? আমি শুধু ওর চেঞ্জটা দেখছি। কি চেঞ্জ? ও তো এখানে আসার পর থেকে টুকাই বাবু করে চলেছে। আমরা যে ওর এত খেয়াল রাখছি, ওর জন্য এত কিছু করছি, সেই দিকে ওর ভ্রুক্ষেপে নেই। স্ট্রেঞ্জ, এটা কোনো চেঞ্জ নয় তুমি বলছো। থাক না গায়ত্রী, মেয়েটা যেটা নিয়ে খুশি আছে থাকুক। আমি তোর মা, ওর বদল তো সবচেয়ে বেশি আমারই চোখে পড়ে। উর্মি একটু শান্ত হয়ে বস। এই উর্মি, উর্মি পাচ্ছি না আমি শান্ত হয়ে বসতে। যতক্ষণ না টুকাই বাবু আসবে এরকম গোল গোল করে ঘুরবো, এটাই আমার প্রোটেস্ট জানানোর ভাষা। আচ্ছা উর্মি, আর কিছু পেলি না? হ্যাঁ গোল গোল করে ঘুরছিস, তোকে নিয়ে না আমি আর পারছি না উর্মি। আচ্ছা উর্মি এরকম অস্থির হয়েও না, নিশ্চয়ই সাত্তকী
গেছে। কাজ? কি কাজ? গেছে তো কয়েকটা জিনিস আনতে, যার জন্য এত সময় লাগে কখনো বলো তো? আরে ও কি জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে নাকি? ও তো আমি জানি না কাকিমণি কখন আসবে বলো তো, এবার তো বিকেল হয়ে যাবে, আমি কখন দেখাবো আমার জিনিসগুলো? এই ন্যাকামিটা না আর নেওয়া যাচ্ছে না, আমি কাজের কাজ করি বড়। দিদি, বাবা যে মিটিংটার কথা বলেছিল সেই মিটিংটা কি নিয়ে কিছু জানো? না, উনি তো শুধু বললেন যে সবাইকে একটু ফ্রি থাকতে। না, মিটিংটা কি নিয়ে কিছু বলেছে? মিটিংটা কি? না, বাবা বললেন যে কোন একটা ডিসিশন জানাবেন উনি। ডিসিশন? তাহলে কি যেটা ভয় পাচ্ছি সেটা? এই তো সাত্তকী চলে এসেছো। উফ, বাঁচালে তুমি আমাকে। যাও যাও, উপরে যাও। তোমার কপালে কিন্তু আজকে দুঃখ আছে। কি বলছো কি অলোকদা? দুঃখ আছে মানে? আরে বাবা, উর্মি তো রাগে একবারে ফুঁসছে। এই রে। আরে কিছু না, তুমি একটু দেরি করে এসছো না, সেজন্য একটু গোসা হয়েছে আর কি। যাও যাও যাও। বাহ অলোকদা বাহ, মানে তুমি কিরকম একবার ভাবো, তোমার ভাইজি আমার গর্দান নেবে আর তুমি এদিকে হেসে যাচ্ছ। কি করে বলো তো ভাইয়া, তুমি যা একখানা খেপির পাল্লায় পড়েছো, তাতে তোমার নিস্তার নেই। আরে যাও যাও। এই যাই। সাত্তকী, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। হঠাৎ কি হলো বলো তো তোমার? যেখানে তুমি আমাদের বাড়িতে একদিনও, না বেশি বলে ফেললাম, এক বেলাও থাকতে চাও না, সেখানে হঠাৎ করে তুমি 2-3 দিন থাকবে বলে ফেললে। অলোকদা, আমি আসলে খুব চিন্তায় আছি, এই ব্যাপারটা এখনই কাউকে জানাতে চাইছি না। বুঝেছি বুঝেছি, সে না হয় না বললে তুমি, তবে তুমি কি সন্দেহ করছো সেটা আমি জানি। তবে এখনই কাউকে কিছু বলো না তুমি। ধুর, পাগল নাকি আমি বাড়ির সবাইকে, ইভেন কাজলকে, ভিকিকে, এদের সবাইকে আমি বলেছি যে ওই ভাং খেয়ে উর্মি এরকম একটা কাণ্ড করে ফেলেছে, অন্য কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, ব্যাপারটার মধ্যে যে অন্য কিছু আছে সেটা। রূপ কথা দে গল্প শোনে, ভিনদেশি এক পরি এসে জানায় পরিচয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। দেখি দেখি, এবার বলো কাঁদলে কেন? বাবার কথা মনে পড়ছিল গো। বাবা তো নেই, কিন্তু তার জায়গায় তোমাকে পাঠিয়েছে। আমি তোমার বাবা? না বাবা ন, আমি তো আরেকজন বাবাকে পেয়ে গেছি। আমার বাবা হেমন্ত সরকার, তুমি আমার বাবার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ আমি তো রিপ্রেজেন্টেটিভ কেন, বলো না এমপ্লয়ি বলো। আর তারা কি কি করে সেটাও বলো, বলো বাবা কি কি করে, এমপ্লয়ি কি কি করে, বলো বলো। তো বলবোই তো, বাবা আমাকে বকে না, বাবার এমপ্লয়ি আমাকে বকে। বারে, আমি বকি? আরে আমি তো ঢোকার পর তুমি আমাকে অ্যাটাক করলে, এখন তুমি আমার উপরই দোষ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সবসময় বকো না, আমাকে আদরও করো। তাই করি আদর? বেশ। দেখো, ওই ঘটনার পরেও তো আমি দুবার কিডন্যাপ হয়েছি, তখনও আমার মনে পড়েছে, ভয়ও লেগেছে, কিন্তু নানা কিছুতে আমার তোমাকে জানানো হয়নি। ছোটবেলার এই ঘটনাটা আমার মাথাতে এমন ভাবে ঢুকে আছে না, তারপর আবার সমর কাকার নাম এই বাড়িতে শোনার পর আমার আবার এরকম ভয় লাগছে। জুগাই বাবু, ওই কথাটা মনে পড়লেই না আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যায়, মাথা ভার হয়ে যায়, কিরকম কিরকম একটা লাগে। এতদিন তো ভুলেছিলাম, আজকে আবার মনে পড়ে গেল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। এই তো আমি আছি, দেখো আমি বেঁচে থাকতে কোনো বিপদ তোমায় স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি সমর কাকার নাম কেন নিলে? তুমি সমর কাকার নাম
কোথা থেকে শুনলে কই সেটা তো বললে না। এবার আমি কি বলবো উর্মি? তাহলে আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করো না। যখন সময় আসবে তখন তুমি নিজে থেকেই সবটা জানতে পেরে যাবে। আমি চাই না তুমি এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামো। গুড গার্ল। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি আমাকে এবার এই খেলাগুলো একটু দেখাও। আমি না কখনো এই কঠিন খেলাগুলো দেখিনি, খেলিনি। কঠিন কোথায়? সবে তো তোমায় বোঝালাম। কি আছে? একটা ইঁদুর আছে, একটা বন্দুক আছে, একটা ড্রাম আছে, তো কঠিন কি? কি বলছো কঠিন না? আরে এত কঠিন কঠিন খেলা কঠিন না বলছো তুমি? আমার সব থেকে সহজ লেগেছে এই খেলা। এই গাড়িটা আমাকে আমার বাবা দিয়েছিল জানো। ছোটবেলা থেকে না আমার ইয়েলো ট্যাক্সি খুব ভালো লাগতো। আমাদের বাড়িতে তো অনেক রকমের গাড়ি আছে, আমি তো সব কটা গাড়িতে চেপে অভ্যস্ত। কিন্তু তাও যখন কাউকে দেখতাম যে কেউ হলুদ ট্যাক্সি করে যাচ্ছে, আমার না খুব হিংসা হতো জানো, অদ্ভুত একটা হিংসা হতো। আমার মনে হতো যে আমি এরকম একটা হলুদ ট্যাক্সিতে চাপবো, ইউনিকর্নের মতো একদম হুশ করে আকাশে হলুদ ট্যাক্সিটাকে নিয়ে চলে যাবো, কেউ থাকবে না সেখানে, শুধু আমি, মেঘ আর হলুদ ট্যাক্সি। তাই তোমার তো এই স্বপ্নটাও পূরণ হয়েছে। না আকাশে না হোক, কলকাতার রাস্তা আছে, বাহনদেবও আছে। তোমার যখন খুশি বাহনদেবকে নিয়ে তুমি তোমার স্বপ্নের মতো করে ঘুরে বেরিও, ঠিক আছে? দেখো ঠিক এই হবে, দেখো ঠিক এই হবে, হুশ। তুমি ঠিক বলেছো টুকাই বাবু, তবে এই স্বপ্নে আমি একা নই, আমার সাথে তুমিও আছো। আমরা দুজনে মিলে আমাদের বাহনদেবে করে এরকম হুশ করে উড়ে যাবো। कितने आदमी थे विकिया? 4-5 सरदार। फिर भी घर पहुंच गए। बहुत नाइंसाफी है, बहुत नाइंसाफी है रे। কি করছে কি এরা দুজনে? এ ভগবান, শেষে কিনা উর্মি শোলের গব্বর সিং সেজেছে। বাবা, এদের দুজনেরই ফুল মাথা খারাপ। কি দেখছো সাত্তকে? পাগলের কীর্তি। আচ্ছা বলছি কি, দুই ভাই বোন ছোট থেকেই কি এরকম সারা বাড়ি দাপিয়ে বেড়ায়? আবার কি, আরে এই দুটোতে শরীরেই বড় হয়েছে, ব্রেনে এখনো ছোট আছে, বুঝলে? যাকে ওদের কথা বাদ দাও, তুমি গ্রিন টি খাবে? না না, আমি আমার জন্য দুধ চাই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বেশ। দাদা এগুলো এখানে রাখলাম। হ্যাঁ এইটা ঠিক করে দেখেছিস? ওটা জি রামানুজানেরই গাড়ি নাম্বার। হ্যাঁ গো গুরু, আমি একদম ঠিক দেখেছি, আমার কাছে পাক্কা খবর আছে। এই টুকাই বাবু, এগুলো কিসের চিঠি গো? কার চিঠি? উর্মি, তুমি জি রামানুজনকে চেনো? হ্যাঁ চিনি। তুমি সত্যি জি রামানুজনকে চেনো? চিনি টুকাই বাবু। কিভাবে, কে নি আমাকে বলো। না চেনার তো কোনো কারণ নেই টুকাই বাবু, আর শুধু আমি কেন, তুমিও চেনো। আমি চিনি মানে? উর্মি, আমি না ঠিক বুঝতে পারছি না, প্লিজ স্পষ্ট করে বলো একটু। মাঝে মাঝে তোমার এই মিস্টেকার মতো মুখটা দেখতে না আমার কি ভালো লাগে টুকাই বাবু। আরে বাবা, জি রামানুজন মানে হলো, তুমি জি রামানুজনকে চেনো না? জি রামানুজন মানে হলো গায়ত্রী রামানুজন, মামুনি। জি রামানুজন মানে হলো গায়ত্রী রামানুজন, গায়ত্রী রামানুজন, মামুনি। মামুনি? চমকে গেলে তো? আরে বাবা, সবাই চমকে যায়। কিরে উর্মি, আসছিস কেন? দেখো দাদা ভাই, টুকাই বাবু জানতেই না যে মামনির নাম গায়ত্রী রামানুজন, তাই চমকে গেছে। ও এই ব্যাপার। তার মানে সদানন্দ বাবুর বাড়ির সামনে ওটা মামুনির গাড়ি ছিল?